তোমাদের কথাগুলো আমি নিশ্চয়ই সংগঠকদের কাছে পৌঁছে দেবো, কিন্তু আমার হাতে আজকে ওকে রিটেন করার কোনো উপায় ছিল না। আজকে সেমিফাইনালে যেহেতু ও গান শেষ করতে পারেনি, ওকে এলিমিনেটেড হতেই হলো। ফুলঝুরি আজকে দুর্ভাগ্যজনকভাবে এলিমিনেটেড হয়ে গেল, আমরা সেটা দেখলাম। আমাদের হৃদয় ভারাক্রান্ত, কিন্তু আমরা ডেকে নেবো আমাদের আজকে যে 5 জন প্রতিযোগী যারা এখনও টিকে আছে পারফরমেন্সের ভিত্তিতে, তাদেরকে মঞ্চে ডেকে নেব। চলে এসো লালন, শুভঙ্কর, সুমেধা, সুপর্ণা এবং নিশান। শানুদা, দেবদা, আমরা একবার দেখিনি তোমরা কাকে কত স্কোর দিয়েছো। স্কোর বোর্ডে তোমরাও নিজেদের স্কোরটা একবার দেখে নাও। আমরা স্কোর দেখে নিলাম। এখানে আমরা দেখলাম শানুদা এবং দেবুদা এদের গান খুব মন থেকে শুনেছেন, কিন্তু প্রতিযোগিতায় কেউ পারফরমেন্সের ভিত্তিতে বাকিদের থেকে একটু এগিয়ে থাকে, কেউ বা অল্প একটু পিছিয়ে পড়ে। গান যারা গায় তারা কেউ হারে না, তারা সবাই উইনার। কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা, আমরা দেখলাম যে শুভঙ্কর আর নিশান, তোমরা দুজনে বাকিদের থেকে কম নম্বর পেয়েছো। অর্থাৎ আজকের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তোমরা দুজনেই এলিমিনেটেড হচ্ছে। অর্থাৎ এই মঞ্চকে আজ তোমাদের বিদায় জানাতে হবে। তোমাদের আগামী দিনের জন্য আমাদের শুভেচ্ছা রইল। দেখি জাজেসরা কি বলেন তোমাদেরকে। শানুদা, ওই একটাই কথা বলবো যে আজকে থেকে তোমাদের শুরু হলো জার্নি, তাই না? আজ থেকে তোমাদের জার্নি শুরু হলো। তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আরও ভালো করে চেষ্টা করবে, ভালো করে প্র্যাকটিস করবে, নিজেদেরকে আরও তৈরি করবে। তারপরে যখন রাখবে লোকের সামনে, যাতে কেউ না বলতে না পারে, তাই না? বেস্ট অফ লাক। আর আমি তো মনে করি না যে মনে কোনো দুঃখ এখানে রাখা উচিত না এই মুহূর্তে, কেন এটাই শেষ না, এখান থেকে বিগিনিং, এটাই ঠিক আছে। অল দ্য ভেরি বেস্ট শুভঙ্কর। তোমাদের বিদায় জানালেও আগামী দিনে যেরকম জাজেসরা বললেন, যতদূর সম্ভব, যতদূর যায় ততদূর অবধি ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে সেমিফাইনালের মঞ্চে আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে শুভঙ্কর এবং নিশানকে। বিদায় জানাতে হচ্ছে। অর্থাৎ সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছলো সুপর্ণা, লালন এবং সুমেধা। কিরে ফুলঝুরি, কই তোর মেডেল কোথায়? গান গাইতে গেছিলি তো, কি হলো? সেকেন্ড রাউন্ডে মেডেল টেডেল দেয় না নাকি? কি হলো বড় মা, ও ফাইনালে উঠেছে তো? তুই শুনলে খুব খুশি হবি রে চুরি, ফুলঝুরি হেরে গেছে। ও গানের জন্য হারেনি, ভুল করে ঠান্ডা খেয়ে ফেলেছিল, ঠান্ডা জল টল কিছু খেয়ে ফেলেছিল, তাই গলাটা হঠাৎ চোখড হয়ে গেছিল, সেজন্য গানটা গাইতে পারেনি। যে গানটা গাইছিল সেটা যদি শেষ করতে পারত, আর ভগবান যদি ওর সহায় হতেন, তাহলে ফাইনাল রাউন্ডে উঠতেই উঠত। লালন উঠেছে ফাইনালে? হ্যাঁ হ্যাঁ কাকিমা, লালন উঠেছে তো, লালন উঠেছে। কিন্তু আমাদের ফুলঝুরিটা উঠতে পারলো
হলো না। তাই তো ফুলঝুরির মনে অনেক কষ্ট হচ্ছে, ফুলঝুরি অনেক কষ্ট পাচ্ছে, জানো তো? কেন গো সোনা দিদি, আমার কষ্ট হতে যাবে কেন? আমি তো কখনো আশাই করিনি যে আমি এত বড় স্টেজে উঠে গান গাইব। দেখো, যার ওঠার কথা সে উঠেছে, যার গান গাওয়ার কথা সে গানও গেয়েছে। আমি তো আশাও করিনি গো। তোমরা লালনের জন্য আনন্দ করো না, আমার জন্য শুধু শুধু দুঃখ পাচ্ছ কেন বলো? আমি তো বলছি আমি এসব কিচ্ছু আশা করিনি। তুই এত বোকামিটা কেন করলি বলতো ফুলঝুরি? আমি কিছুতেই বুঝতে পারছি না। সত্যি? আচ্ছা, তুমি যদি ঠান্ডাটা নাই খেতে, সেটা তো জানতে হবে বৌমনি। এই কি রে, মানে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল, তুই ভেবেছিস এই ফাঁকে খেয়ে নি নাকি একটু? আমি বুঝতে পারছি না ফুলঝুরি, তুই তো এ বাড়িতে যথেষ্ট ভালো ভালো খাবার খাস, চব্য চেষ্য করে খাস তুই একেবারে, মানে আমরা যা যা খাই তুইও তাই তাই খাস। তারপরেও এত এত আদি খেলাপনা কিসের? কোল্ড ড্রিঙ্ক দিল আর তুই খেয়ে নিলি? তোর সঙ্গে তো আরো লোকজন ছিল গান গাইতে গেছে, তারা কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজের গলা নষ্ট করেছে? করেনি তো? ঠিক আছে মেজে বৌদি, ঠিক আছে। ব্যাপারটা তেমন নয় যে ফুলঝুরি জিতলে তোমরা খুব খুশি হতে। তাহলে এত কথা বলার কি আছে? বরং ভালোই আছে, ও তোমাদের খুশি করতে পেরেছে। বলো এক্স্যাক্টলি কি বলতে চাইছো তুমি বুলেট? যা সত্যি সেটাই বলেছি মেজে বৌদি, আর কি বলবো বলো? একটা মেয়ে মনোকষ্টে আছে, তাও লড়াই করে এত দূর পর্যন্ত গিয়েছিল। আমরা সবাই আপসেট, আমাদের সবারই খারাপ লাগছে। তার মধ্যে তুমি এই খাওয়ার খোটাটা না দিলে পারতে না মেজো বৌমা? মা, সবসময় তুমি ওর সাথে এরকম ভাবে ব্যবহার করো কেন? এখন খাওয়া নিয়ে খোটাটা না দিলেই নয়। শোন, ফুলঝুরি যদি গানের মেয়ে হতো তাহলে কি এরকমটাও করতো? করতো না তো। ও তো এটা বুঝতে পারতো যে গান গাওয়ার আগে ঠান্ডা কিছু খেতে নেই, তাতে গলা খারাপ হয়ে যায়। হ্যাঁ গো বর্দি, তুমি তোমার গানের ছাত্রীকে এত কিছু শিখিয়েছো আর এটা শেখাওনি? মানুষ তো থেকেই শেখে চান্দ্রি, তাই না? এইবার হয়নি, পরের বার হবে, পরের বার ঠিক শিখে যাবে। বাবা, ও কি বছরের পর বছর এবার রিয়েলিটি শোতে নাম দিয়ে যাবে নাকি? আর দেবে তো, দেবে তো। তোর কি তাতে? হ্যাঁ, তোর কি? তুই তো গান গাইতেও পারিস না, নাচতেও পারিস না, কিছুই পারিস না, তুই খালি লেখাপড়া নিয়ে থাকিস। হ্যাঁ, তুই কি বুঝবি রে এসবের মর্ম? কিছু জানে না, বোঝে না, বেশি কথা বলছে, বেশি বদমাইশ হয়েছে। আমাকে একবার বিষ খাইয়ে দিয়েছে, তাও বেশি কথা বলে যাচ্ছে। এত করে থাকবি একদম, বদমাইশ মেয়ে কোথাকার। হ্যাঁ, তুমি চুপ করবে? হ্যাঁ, কেন চুপ করবে কেন? সুযোগটা তো তুই করে দিয়েছিস। ও তো সারা জীবন এটা ভুলতে পারবে না যে তোর জন্যই ফুলঝুরি ওকে বিষাক্ত জিনিসটা খাইয়ে দিয়েছিল। এইটুকু বুদ্ধি তোর মাথায় আছে, যত হাবাগোয়াই হোক এইটুকু বোঝার ক্ষমতা ওর আছে, তাই ওকে ধমকে চুপ করাতে চাস না। হ্যাঁ, তোর লজ্জা নেই? এরপরেও তুই এতগুলো কথা বলছিস? লজ্জা নেই তো? তোর তো ফুলঝুরিকে দেখলেই মাথা নত করে চলে যাওয়া উচিত। এই ফুলঝুরির জন্যই তো বেঁচে পড়তে থেকে লোকের সঙ্গে কথা বলতে পারছিস, লজ্জাও করে না। আরে তোকে তো পুলিশ হেফাজতে থাকতে হতো, জেল কাটতে হতো। কি করতো? মাত্র ধরে একেবারে কুটনি পায়রা করছে। আপনাদের তো তাতে ভালোই হতো মা, ভালো লাগতো তো আপনাদের। আপনাদের বাড়ির মেয়ে, আপনার নিজের নাতনি জেলে চলে যেত, আর আপনি বাড়ির কাজের মেয়েকে, যাকে আপনি নাতনি পাতিয়েছেন, নিজের নাতনির সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই পাতানো নাতনির সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতে। ভালো লাগতো তো আপনাদের।